আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব √2 একটি অমূলদ সংখ্যা। যদিও এটি হলো এইচএসসি, আমি সলভ করব এইচএসসি আমাদের ফরমাল বাচ্চা, বাট এই √2 একটি অমূলদ সংখ্যা ক্লাস আপনার 9-10 এর বইতেও আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, বাট এখানে অনেক কিছু আমরা বুঝি না। যেমন আমরা এখানে উল্লেখ করি যে কিউ এর মানটা 1 থেকে বড়। আমি আমার যতগুলো স্টুডেন্ট পেয়েছি আমি কোশ্চেন করি যে কিউ এর মানটা আমি 1 থেকে কেন বড়? তো আমি কারেক্ট অ্যান্সার কখনোই পাইনি, এর জন্য ভিডিওটি করা। শুরু করলাম আজকের ক্লাসটি। √2 একটি অমূলদ সংখ্যা। দেখেন, বাস্তব সংখ্যা একটু জাস্ট আইডিয়া দেই। বাস্তব সংখ্যাকে ভাগ করা হয় দুইটা, একটা হলো মূলদ, একটা হলো অমূলদ। একটা হলো মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। এবার এই মূলদ সংখ্যা দুইটা ভাগ, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। বাস্তব সংখ্যাকে দুইটা ভাগ করা হয়, মূলদ আর অমূলদ। আর মূলদটাকে ভাগ করা হয় দুইটা, পূর্ণ সংখ্যা, আমি একটু এই পাশে লিখি, এটা ভাগ করা হয় দুইটা, একটা হলো পূর্ণ সংখ্যা, একটা হলো ভগ্নাংশ। এই দুই ভাগে ভাগ করা হয়, এই দুটো ভাগ করা। এখন কোন একটা জিনিস চাচ্ছি অমূলদ, চাচ্ছে কিন্তু অমূলদ সংখ্যা। দেখেন, চাচ্ছেন কিন্তু আপনি কি অমূলদ সংখ্যা চাচ্ছেন আপনি এইটা, তাহলে যদি চাচ্ছেন এটা তাহলে আপনি ধরবেন এটা। যদি দেখেন যে মূলদ সংখ্যা নয় তাহলে তো হয়ে গেল অমূলদ। কিন্তু এখানে সমস্যা আছে। কি সমস্যা? মূলদ সংখ্যা তো শুধু একটা না, পূর্ণ সংখ্যা হইতে পারে বা ভগ্নাংশ হইতে পারে, এই সমস্যাটা। এই জন্য আমাদের এই ক্লাসটি করানো, এই যা বোঝার বিষয় আছে। দেখেন, পূর্ণ সংখ্যা তো বুঝেন, যেমন 2 একটা পূর্ণ সংখ্যা, আর ভগ্নাংশ মানে কি 1/3। এবার পার্ট পার্ট যাবো আমরা, খুব খেয়াল করবেন, অনেক বেশি বোঝার বিষয় কিন্তু। কোশ্চেনটা নর্মাল, যারা 9-10 পড়েন তাদের জন্য নর্মাল একটা বিষয়, বাট এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। এটা হলো পূর্ণাংশ সংখ্যা, এটা হলো ভগ্নাংশ। এখন দেখেন ঘটনা কি যাচ্ছে। সাপোজ √2 একটি অমূলদ সংখ্যা, আমাদের বইতে গ্যাপ করে লেখা আছে, যারা 9-10 পড়েন তাদের জন্য কিছুটা কমাই দিব, বাট আগে শিখেন, আগে জিনিসটা বুঝেন আগে। √2 একটি অমূলদ সংখ্যা। নর্মালি √2, তাহলে আমি আগে 1 এর স্কয়ার দেন, 1 এর স্কয়ার সমান 1, 2 এর স্কয়ার সমান 4, আর √2 এর স্কয়ার সমান হলো 2। আপনি শুধু দেখবেন যে যে মানটা চাচ্ছেন, যেমন √5 চাচ্ছেন, √5 তার স্কয়ার করেন 5, তাহলে ওর আগের একটা মান নেবেন, পরের একটা মান নেবেন। তাহলে 5 এর আগে কত 4, তাহলে 2 এর স্কয়ার সমান 4, এরপরে হলো 3 এর স্কয়ার সমান 9, কারণ 5 মানটা এর মাঝখানে আছে, অর্থাৎ রুটের যে মানটা সেটা মাঝখানে থাকতে হবে, মাঝখানে। ওকে, তাহলে এখানে দেখেন তো 1 এর স্কয়ার তো 1, 2 এর স্কয়ার 4, √2 এর স্কয়ার 2। এখন আপনি বলেন 1 এবং 2 এর মাঝে, 1 এবং 2 এর মাঝে কোনো পূর্ণ, যেহেতু যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝার বিষয় আছে, যেহেতু 1 এবং 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই, যেহেতু 1 এবং 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই, তার মানে এটা কি হবে? ভগ্নাংশ হবে। আমরা কিন্তু বুঝি না জিনিসটা, এটা কিন্তু খুব সময় মানে বোঝার বিষয়। দেখেন তো, আপনি যে ডিরেক্ট লিখে দেন এভাবে, না বুঝে লিখে দেন 1 আর 2, এই যে 1 নিছেন, 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, তাহলে এই 1 আর 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা আছে না, তাহলে কিন্তু আমরা √2 কে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা এটা ধরতে পারবো না, এটাকে ধরতে পারবো না। তাহলে আমাদেরকে আসতে হবে ভগ্নাংশ থেকে। কি থেকে আসতে হবে? ভগ্নাংশ থেকে আসতে হবে, এসে পূর্ণ সংখ্যা নয়, তারপরে মূলদ সংখ্যা নয়, তাহলে আমার কি হবে? অমূলদ। কিন্তু আমরা নর্মালি কি করি? জাস্ট করে যাই। শেখার বিষয় আছে, যারা শিখতেছেন তাদের জন্য এই ক্লাসটি, যারা শিখতেছেন না তারা একটু পরের থেকে ট্রেনে দেখবে। তাহলে আগে আমি দেখবো এটা ভগ্নাংশ, দেন ভগ্নাংশ নয় কেন এটা, তারপরে এটা নয় কেন, আর যদি মূলদ না হয় তাহলে কি অমূলদ। তাহলে আমাকে আসতে হবে ভগ্নাংশ থেকে। কি থেকে আসতে? ভগ্নাংশ থেকে আসতে হবে। ওকে, তাহলে কি লিখলাম? যেহেতু 1 এবং 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই, তাহলে অতএব √2
এর মান পূর্ণ সংখ্যা হতে পারে না। কেন বললাম দেখেন, আমার তো 1 আর 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে √2 এর মানটা কি হতে পারে না? পূর্ণ সংখ্যা হতে পারে না, তাহলে এ হচ্ছে না। তাহলে অপশন কি আছে? ভগ্নাংশ। এটা ধরে নিব। ধরি ধরি √2 ইকুয়াল টু, চাইলে একটু আপনি এ করে নিতে পারেন, একটু আগে একটু লিখে নিতে পারেন, যে মনে করি, একটু লিখে নিতে ভালো হয় সেটা। মনে করি √2 একটি ভগ্নাংশ সংখ্যা। একটু ধরে নিতে পারেন। এই লাইনটা না লিখলে সমস্যা ছিল না, ভালো হয়। তবে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনি দেখলেন যে এই মানটা, আমার √2 এর মানটা 2 হলো, বাট আমার তো 1 আর 2 এর মাঝখানে আর কোনো সংখ্যা নাই। √2 এর স্কয়ার করলে 4 হলো। আর নরমালি আর একটু ক্লিয়ার করে দেই, বুঝতে পারেন। √2 ইকুয়াল টু হলো 1.4142। এটা বললে আরো ক্লিয়ার হয় এই মানটা। √2 ইকুয়াল টু 1.4142। যেহেতু 1 আর 2 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই, তাহলে এটাও কি হবে না? পূর্ণ সংখ্যা। এটা কিন্তু শেষ হয়নি, এটা কিন্তু আর চলতে থাকবে হবে। √2 ইকুয়াল টু 1.4142, এটা কিন্তু চলতেই থাকবে। √2 ইকুয়াল টু 1.4142, এটা কিন্তু চলতেই থাকবে। এটা লিখলে একটু ভালো হয়। এটা না লিখলে সমস্যা নাই, বাট এটা লিখলে কি হয়, একটু ভালো হয়। ওকে, এখন দেখেন তাহলে কি ধরলেন? ভগ্নাংশ। তাহলে ধরেন, তাহলে √2 ইকুয়াল টু কি হবে? p/q। এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। কি বোঝার বিষয়? তাহলে p আর q কি জিনিস? লেখেন p, q এলিমেন্ট অফ n, স্বাভাবিক সংখ্যা। এবং আরো কি লিখতে হবে? q এর মানটা নট ইকুয়াল টু 0, অথবা q এর মানটা 1 থেকে বড়। p ও নট ইকুয়াল টু 0, কিন্তু এত আমি শর্ট করে দিচ্ছি। লেখেন হলো q এর মানটা 1 থেকে বড়, অথবা যে ভালো পারেন সে লিখতে পারেন p, q নট ইকুয়াল টু 0 এবং q এর মানটা 1 থেকে বড়। এটা এর অথবা আরেকটা জিনিস লিখতে হবে, p, q সহমৌলিক। সহ আপনি কিন্তু এটা যদি ভালো চান, এটা লিখতে পারেন, এর অথবা এটা, এটা কিন্তু এটুকুর অথবা এটা। ঠিক আছে? ওকে, আর কি বলেন? pq সহমৌলিক। এখন সহমৌলিক মানে কি? সহমৌলিক মানে হলো, যেমন সাপোজ 14 আর আছে হলো 28, 14 একে 14, 28, এই 1/2। অর্থাৎ যে মানকে কাটাকাটি করা যাবে না সে হলো সহমৌলিক, যে মানটাকে ভাগ করা যাবে না সে হলো সহমৌলিক। ওকে, pq এলিমেন্ট অফ n এবং q এর মানটা 1 থেকে বড়। আমি যে কারণে ভিডিওটি করা, দেখেন আমরা q এর মানটা 1 থেকে বড় করে বলি। সাপোজ p মনে করেন হলো 4, নিচে একটা 1 আছে, তাহলে 4/1 তো কি হলো? পূর্ণ সংখ্যা হয়ে গেল। কি হলো? পূর্ণ সংখ্যা হয়ে গেল। খুব খেয়াল করবেন। বা 5 মনে করেন p এর মানটা হলো 5, আমি p/q লিখি, p/q। তাহলে p এর মানটা হলো 5, q এর মানটা 1, তাহলে কি হলো? পূর্ণ সংখ্যা হয়ে গেল। কি হয়ে গেল? পূর্ণ সংখ্যা। বাট আমি তো বলছি পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশ। ভগ্নাংশ হতে গেলে নিচে কিন্তু 1 হলে হবে না। যারা ভালো বুঝতে চান, আমি আবারও বললাম, আমার কিন্তু পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশ। নিচে 1 হলে কিন্তু 4/1, p/q, p হলো 4, q হলো 1, তাহলে 1 বাদ দিলে 4 হয়। 4 মানে কি হয়ে গেল? পূর্ণ সংখ্যা। কিন্তু আপনি ধরছেন কোনটা? ভগ্নাংশ। কি ধরছেন? ভগ্নাংশ। এই জন্য কিন্তু নিচে 1 হলে হবে না। আমরা এই জন্য বলি q এর মানটা 1 থেকে বড়। এই জন্য কিন্তু বলি q এর মানটা 1 থেকে বড়, কারণ q যদি নিচে 1 দেন, তাহলে আমার কি হয়ে গেল? পূর্ণ সংখ্যা হয়ে গেল, ভগ্নাংশ কিন্তু হলো না। কারণ নিচে 1 বাদ যায়, সংখ্যাটা পেয়ে যাই, এটা কি হয়ে যায়? পূর্ণ সংখ্যা হয়ে যায়। এই জন্য কিন্তু বলি আমরা q এর মানটা 1 থেকে বড়, আর কিছুই না। যারা এসএসসি লেভেল স্টুডেন্ট, তারা এখানে লিখবেন। এই লাইনটাকে একটু লেখা দরকার নেই, খালি লিখবেন যে এখানে একটু গ্যাপ দিবেন, যে এখানে এই যে √2 এর মানটা 1 থেকে বড়, 2 এর ছোট।
জাস্ট এখানে লিখে নেবেন, আমি এখানে নোট করে দিলাম যে জায়গাটা, যে √2 এর মান √2 এর মান √2 এর মান 1 থেকে বড় 2 এর ছোট। লেখার পর তখন লিখবেন অর্থাৎ √2 পূর্ণ সংখ্যা হতে পারে না। এই যে এটুকু জাস্ট নোট দিবেন, পূর্ণ সংখ্যা হতে পারে না। যারা 9 10 স্টুডেন্ট তাদের জন্য বলে দিলাম। এই যে লেখাটা আমি কালার করে দিলাম, এটুকু না লিখে আপনি এটুকু লিখবেন, জাস্ট এটুকু লিখবেন যে 9 10 স্টুডেন্ট। √2 এর মান 1 থেকে বড় 2 এর ছোট, সুতরাং পূর্ণ সংখ্যা হতে পারে না। শেষ। এখন জাস্ট স্কয়ার করা পালা। তো √2 কে স্কয়ার করে দেন, এখানে p/q কে স্কয়ার করে দেন, এখান থেকে স্কয়ার করলে রুট কাটাকাটি হয়ে গেল 2, আর এখানে হলো p²/k²। ওকে, আমরা এখান থেকে একটা কিউ বা কিউ গুণ করে দিব ওই পাশে, তাহলে কিউ গুণ করলে 2q হয়ে গেল। যদি আমরা 2 এটা গুণ করে দেব, এখানে 2q হয়ে গেল, আর এখান থেকে একটা কিউ কাটাকাটি হবে p²/q, বা কিউ দ্বারা আপনি হ্যাঁ গুণ করে দেবেন, নোট করেন কিউ দ্বারা গুণ করি, কিউ দ্বারা। এবার দেখেন, আপনি বলছেন যে কিউ এর মানটা 1 থেকে বড়, কি বলছে কিউ এর মানটা 1 থেকে বড়, তাহলে এখানে যদি 1 থেকে বড় 2 বসান, 2 2 গুণ 4 3 6, তাহলে এখানে কি হলো, এখানে 2q স্পষ্টতই পূর্ণ সংখ্যা। ওই নোটটা দেন, যেহেতু সংখ্যা, কারণ কি, যেহেতু কিউ মানটা 1 বড় আর p, q সহমৌলিক। এটা লেখার দরকার নেই, জাস্ট এটা লিখে হবে, সহমৌলিক বলে দেবে। স্পষ্ট পূর্ণ সংখ্যা, নোটটা দেন, আমরা বাকি ধ্যান করি। নোটটা কি দিবেন, যেহেতু এখানে নোট দেন, যেহেতু p, q সহমৌলিক। সহমৌলিক কি আমরা কিন্তু একটু আগে বলে দিচ্ছি, ঠিক আছে। কালি পড়ে গেল। ওকে, সহমৌলিক। এখানে স্পষ্ট পূর্ণ সংখ্যা, এই 5টা পূর্ণ সংখ্যা আমি এখানে লিখে দিচ্ছি। এবার লেখেন কিন্তু, আচ্ছা দেখান না যদি করে, এরপরে দেখান তো করি, এটা পূর্ণ সংখ্যা, কিন্তু ডান দিকের মানটা p²/q পূর্ণ সংখ্যা নয়। এটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়। কারণ কি, আপনি 1 থেকে বড় কোনো মান, সাপোজ মনে করেন যে 4, এখানে 3 দিলেন, সাপোজ 3, এখানে 9, এখানে 2, নিচে 2 রয়ে গেছে, থাকতেই পারে, তাহলে তো এটা পূর্ণ সংখ্যা না। এখন একটা মান 3 দিছেন, তো মান এখানে 2 থাকতেই পারে, কারণ 1 থেকে বড় মান কাটাকাটি, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। অতএব এই যে এটা 2q নট এলিমেন্ট অফ p²/q, এখানে একটা কমাই দিলাম, এখানে আরো কিছু কাজ ছিল, এটা গুণ করে একটা নিয়ম করতে পারতাম, বাট সবার কথা বিবেচনা করে সহজ করে দিলাম। তাহলে এই পাশের সমান নয়, এটা পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা না। অতএব √2 মূলের সংখ্যা হতে পারে না। যারা ভালো পারেন তারা লিখবেন, অতএব √2 মূলের সংখ্যা হতে পারে না, অতএব √2 একটি অমূলক সংখ্যা। একটু কমাই দিলাম, জায়গাটা কম আছে আমার এখানে, জন্য অমূলক সংখ্যা। অর্থাৎ √2 কি একটা অমূলক সংখ্যা। এই হলো আমাদের প্রমাণটা। আশা করি অনেক কিছু শিখতে পারছেন এখান থেকে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ ক্লাস, আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।